পিরোজপুর পৌর এলাকায় নাজুক ড্রেনেজ ব্যবস্থায় বেড়েছে ডেঙ্গুর প্রকোপ। শহরের বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে ড্রেন ও খাল দখল এবং ময়লা আবর্জনায় বন্ধ হয়ে গেছে। প্রবাহ জমে থাকছে বৃষ্টির পানি, যা রীতিমতো হয়ে উঠছে এডিস মশার আদর্শ প্রজনন কেন্দ্র। নালা নর্দমা এবং ড্রেনগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করার দিকে পৌর কর্তৃপক্ষের নজর নেই বলে অভিযোগ বাসিন্দাদের। প্রতিনিধি মাহবুবুল আলমের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। দেশের পুরাতন পৌরসভাগুলোর মধ্যে অন্যতম পিরোজপুর পৌরসভা। নামে মাত্র এ ক্যাটাগরির পৌরসভা হলেও এর নগরায়ন হয়েছে অপরিকল্পিতভাবে। এখানকার প্রায় 42টি খাল ও 60 কিলোমিটার ড্রেন দখল ও ময়লা আবর্জনার কারণে নেই কার্যকর পানি নিষ্কাশন ব্যবস্থা। সামান্য বৃষ্টিতে জমে থাকে পানি। অন্যদিকে ড্রেনগুলো ময়লার ডাস্টবিন হিসেবে ব্যবহার করায় ভেঙে পড়েছে পুরো শহরের পানি নিষ্কাশন ব্যবস্থা। পৌরসভার খাল ও ড্রেনগুলো পরিণত হয়েছে মশা ও রোগ জীবাণুর সূতিকাগারে। ভোগান্তিতে বাসিন্দারা। সামনে পৌরসভার ড্রেন আছে, এই ড্রেন আপনার দীর্ঘদিন পরিষ্কার করে না, পরিষ্কার করার পরও যদি করে কখনো উপরে উঠেই রাখে, কিন্তু এই যে আপনার মশা মারার জন্য কোনো ব্যবস্থা গ্রহণ করে না। দিনের বেলাও আমাদের মশারি এবং কয়েল জ্বালাই রাখতে হয়। এই যে পিরোজপুরে মানে রাস্তার দুপাশে ড্রেনেজ ব্যবস্থা কম, যেটুকু আছে সেই ড্রেনগুলো যথাযথ পরিষ্কার না হওয়ায় আমরা ড্রেনের মশার উৎপাদন হচ্ছে। আমরা সাধারণ জনগণ, সাধারণ মানুষ পৌরসভার যে এই যে ড্রেনের যে অবস্থা বা আশেপাশে যে ডাস্টবিনের যে অবস্থা, দেখা যায় যখন ড্রেন পরিষ্কার করতে আসে তখন হচ্ছে কি ড্রেনের যে ময়লাগুলো থাকে সেগুলো উঠিয়ে ড্রেনের পাশেই রাখা হয়। আবার যখন বৃষ্টি পড়ে তখন সেই ড্রেনের ময়লাগুলো আবার একই ধারায় পানিতে হচ্ছে গিয়ে প্রবাহিত হয়ে ড্রেনের মধ্যেই পড়ে। তো এই ক্ষেত্রে দেখা যায় যেখানে সেখানে পানি জমে বা সেই একই ড্রেনের ময়লাতে আবার সেই ডেঙ্গু মশা যেটা সৃষ্টি হয়। পিরোজপুর পৌরসভাকে একটি পরিচ্ছন্ন শহর হিসেবে গড়ে তুলতে পৌর কর্তৃপক্ষ সহ প্রশাসনের সহায়তা কামনা করেছেন জেলা উন্নয়ন নাগরিক কমিটির এই নেতা। পিরোজপুরের ড্রেনেজ ব্যবস্থা যে উন্নত করার লক্ষ্যে পৌরসভা কর্তৃক বেশ কয়েক বছর পূর্বে যে রাস্তার পাশে ড্রেনগুলো তৈরি করা হয়েছে, সেগুলোর স্ল্যাব অল্প দিনের মধ্যে ভেঙে পড়া, মানুষের দুর্ঘটনায় কবলিত হওয়া, পাশাপাশি এগুলো ময়লার বাগারে পরিণত হয়েছে। ডেঙ্গুর প্রাদুর্ভাবের এই সময়ে এডিস মশার প্রজনন ক্ষেত্রগুলো ধ্বংস করার উপর জোর দিচ্ছেন এই চিকিৎসক। মশা যেসব জায়গায় তৈরি হয় সেসব মশা যাতে তৈরি না হয়, যেমন ছোট পরিসরে আমাদের আশেপাশে, বাড়ির আশেপাশে, ছাদের উপর অথবা কমোটের পানির মধ্যে যদি বদ্ধ পানি থাকে সেসবগুলোকে আমাদেরকে ধ্বংস করতে হবে। বড় পরিসরে যদি কোনো ডোবা থাকে অথবা কোনো ড্রেনেজ ব্যবস্থায় যদি কোনো ত্রুটি থাকে, সেখানে মশা যদি জমে তাই সেক্ষেত্রে সমস্যা হতে পারে। সেক্ষেত্রে স্প্রে করার মাধ্যমে অথবা ওইগুলো পরিষ্কার করার মাধ্যমে আমরা মশার যে ব্রিডিং প্লেসগুলোকে আমরা ধ্বংস করতে পারি। এদিকে এডিস মশা নির্মূলে কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিলেন পৌরসভার এই কর্মকর্তা। আমরা আগামী 10 দিনের মধ্যে ড্রেনগুলো যা আছে, পুরাতন যেগুলো আছে, এটা পরিষ্কার করব। সেখানে ব্লিচিং দেবো, সেখানে পেস্টিসাইড বা লার্ভাসাইড দুইটাই দেবো। কারণ এখানে আমাদের লার্ভাসাইডটাই আসলে বেশি হয়, পেস্টিসাইডটা বেশি দিন বাঁচে না। লার্ভা পানিতে জন্ম হয় থাকে এবং লার্ভা থেকে মশা সৃষ্টি হয়। আমাদের দুই জাতীয় মেডিসিন দিতে হবে, লার্ভিসাইড এবং পেস্টিসাইড, তাহলে মশাটা কিছুটা নিয়ন্ত্রণে থাকবে। শহর পরিচ্ছন্ন রাখা এবং ডেঙ্গু প্রতিরোধে অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে পৌর কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসন, এমন প্রত্যাশা পিরোজপুর পৌরবাসীর। ফয়সাল মাহমুদ, চ্যানেল এস নিউজ ডেস্ক।